এরপর দেখো তোমাদের 91 যেটা আছে, 91 আছে কি 91 বাই সেলিং আর রেডিও ফর ₹950 আ ম্যান লুজেস বা লসেস 5%, হোয়াট পার্সেন্ট শ্যাল হি গেন বাই সেলিং ইট ফর রুপিস, দেখো আছে 1040। মানে হচ্ছে কি না একটি রেডিও 950 টাকা বিক্রি করে একজনের 5% ক্ষতি হলো, 1040 টাকা রেডিওটি বিক্রি করলে তার শতকরা কত লাভ হয়। তা দেখো এই ম্যাথটা আমরা কত ইজিলি দেখো তোমাদের করে দিচ্ছি, দেখো কত সুন্দর করে। যে এখানে দেখো আমরা কি করব না 5% যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা এখানে লিখে নিচ্ছি যে 5% মানে কি বলতো, যে 5% ক্ষতি মানে কি না 95, দেখো যেটা আছে যে 95 টাকায় নিশ্চয়ই বিক্রি করেছে, ক টাকার মধ্যে 100 টাকার মধ্যে। তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা রেশিও বের করে নিই, দেখো 5 19 95 আর 5 কুড়ি 100, তার মানে যদি আমরা এখানে ধরে নিই ধরো 20 টাকা, দেখো যদি সিপি ধরে নিই, তাহলে 20 টাকা যদি সিপি ধরে নিই যে 20 টাকা জিনিসকে, তাহলে এসপি দেখো আমাদের কতবার হবে, বলে যে 5% করতে মানে 19 টাকায় বিক্রি করেছে, তাহলে আমাদের 19 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আমাদের চলে আসছে এবার যে 20 থেকে দেখো আমাদের কি আছে 19 হয়েছে, 20 টাকা জিনিসকে 19 টাকায় বিক্রি করলে তবে কি হয় 5% ক্ষতি হয়, সেটা আমরা বের করে নিলাম। তাহলে এবার দেখো আমাদের এখানে বলে দিচ্ছি যে এই যে আমাদের 19টা কি এসপি, আর আমাদের অঙ্কেতে বলা আছে দেখো 950 টাকা বিক্রি করেছে, তাহলে এটাও এসপি। তাহলে এই 19 সমানই দেখো বলা আছে কি 950 টাকা, তার মানে এটা কত গুণ বলো তো 50 গুণ, দেখো 19 5 95 আর 19 0 0 50 দেখো গুণ। তাহলে আমরা এই সিপিটাকেও আমরা কি করব 50 গুণ করব, সিপিটাকেও আমরা করে দেবো কত 50 গুণ করলে কত হবে দেখো তো 1000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1000 টাকার জিনিসকে দেখো আমাদের এখন তাহলে সিপি বেরিয়ে গেছে 1000 টাকা, তাহলে 1000 টাকার জিনিসকে যদি 1040 টাকায় যদি বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হচ্ছে বলো তো 40 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা 40 টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে, 1000 টাকার উপরে, 1000 টাকা জিনিসকে বিক্রি করছিল। এবার এটাকে আমাদের পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখো এখানে 0000 কেটে দিলাম আর উপরে একটা জিরো নিচে একটা জিরো কেটে দিলাম, তাহলে আমাদের আনসার হয়ে গেল দেখো কত 4%। তাহলে কোন অপশনটা বলো তো অপশন এ, তাহলে আমাদের অপশন এ 4%, এটা সঠিক আনসার হয়ে গেল। দেখো কত ইজি দেখো প্রসেসে তোমাদের করে দিলাম সহজভাবে। নেক্সট দেখো 92 যেটা আছে 92, the total of the ages of Omar, Akbar and Anthony is 80 years, what was the total of their age 3 years ago। তাহলে আমরা ধরে নিলাম অমর, আকবর আর অ্যান্টনির বয়সের যোগফল হচ্ছে কত না, ওমরের দেখো বলে দিলাম আমি এক্স বছর ধরে নিলাম, আকবরের হচ্ছে ওয়াই বছর আর অ্যান্টনির হচ্ছে আমরা ধরে নিলাম জেড বছর, টোটালটা হচ্ছে কত 80 বছর বলে দেওয়া আছে। এবার 3 বছর আগে দেখো আমাদের বলেছে তাদের বয়সের যোগফল কত হবে, তাহলে 3 বছর আগে বলতো ওমরের বয়স আমরা কত ধরেছি এখন এক্স বছর, 3 বছর আগে তাহলে কত হবে এক্স মাইনাস 3, যোগ করতে করতে বয়সের যোগফল বেরোচ্ছে, তার মানে আমরা এখানে যোগ করবো। আচ্ছা তাহলে ওয়াইটা কার ধরেছি আকবরের, দেখো তাহলে আকবরের 3 বছর আগে কত ছিল, তাহলে ওয়াই মাইনাস 3, সরি ওয়াই মাইনাস, তাহলে এটা হবে কি ওয়াই মাইনাস 3। আচ্ছা এরপর দেখো জেড আমরা ধরেছিলাম কার অ্যান্থনির, অ্যান্থনির কত হবে না যোগ করবো, যোগ করে অ্যান্থনির বয়স আমরা জেড ধরেছিলাম, তাহলে জেড মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তাদের তিনজনে দেখো কি না 3 বছর আগে তাদের বয়সের যোগফল। এরপরে দেখো আমাদের কি দেওয়া আছে দেখো তো যে এই এক্স দেখো এক্স, এটাকে যদি আমরা করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, দেখো এখানে কি হচ্ছে 9 হয়েছে, দেখো 3 3 6 আর 3 9, তাহলে -9। এবার আমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান তো আমরা উপরে পেয়ে গেছি কত বছর 80 বছর দেওয়া আছে, ব্যাস এখানে তাহলে আমাদের লিখে নাও 80 বিয়োগ কত দেখো তো এটা যে আমাদের 9 আছে 9, তাহলে 80 মাইনাস 9 করলে কত হয়, তাহলে আমাদের হচ্ছে 71 ইয়ার্স, আনসার হয়ে যাবে আমাদের কত, তাহলে এখানে আমাদের 71 ইয়ার্স আনসার হয়ে গেল অপশন এ। চলো এবার দেখো 93 যেটা আছে 93, দ্য নাম্বার অফ বয়েজ ইন আ ক্লাস is 3 times the number of girls, which one of the following numbers cannot represent the total number of children in the class। তাহলে একটি ক্লাসের ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা 3 গুণ, নিচের কোন সংখ্যাটি ওই ক্লাসে মোট ছাত্রছাত্রীর যোগফল হতে পারে না। তাহলে একদিকে আমি বয়েজ ধরে নিলাম আর একদিকে আমি গার্লস ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো কি বলেছে এখানে, যদি গার্লসকে আমি 1 ধরি তাহলে নিশ্চয়ই বয়েজ কত হবে 3 গুণ হবে 3 হবে, তাহলে এদের যোগফলটা দেখো তো কত হচ্ছে 4 হচ্ছে না। তাহলে এই 4 দিয়ে আমরা এই অপশনগুলো দেখো সব অপশন থেকে আমরা এই ম্যাথটা দেখো কত ইজিলি করে নিচ্ছি অপশন টেস্ট করে। তাহলে এই অপশনগুলোকে আমরা টেস্ট করে দেখবো যে 4 দিয়ে কোনটা ডিভাইড যাচ্ছে। দেখো 48 যেটা আছে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারবো, 4 বারং দেখো 48, তার মানে এটা কি হবে না এটা আমাদের তো যাবে অবশ্যই। তাহলে 44 যেটা আছে 4 11 44 সেটাও হবে, 42 দেখো এটাকে আমাদের হতে পারে না,
এটা যোগফলটা হতে পারে না, 42 হবে না, 4 দিয়ে 42কে আমরা ভাগ করতে পারবো না, 4 10 40, 40কে ভাগ করতে পারবো। আচ্ছা কেন আমরা ভাগ করছি না, দেখো 3 আর 1 যদি আমরা ভাগাহার করি বয়েজ আর গার্লসে, তাহলে আমাদের কি হবে দেখো তো, যদি আমরা 48 প্রথমটাকে ধরতাম, তাহলে 48 যদি ধরতাম 48 ইন্টু 3/4, যদি বয়স বের করতাম দেখো 4 12 48 বেরিয়ে যেত, ঠিক আছে, 12 3 36, তাহলে 36 হচ্ছে বয়েস, তাহলে গার্লস কত হতো, বলো, 12 জন হয়ে যেত। তাহলে আমরা দেখো যোগফল পেয়ে যাচ্ছিলাম, তাহলে ওই জন্য আমরা ভাগাহার করছিলাম, যেখানে 3 12 36 যদি বয়েজ হয় তাহলে আমাদের গার্লস কত হয়ে যাবে, প্লাস হচ্ছে কত, গার্লস হচ্ছে তোমার দেখো 12 জন হয়ে যাবে, তাহলে 12 + 36 দেখো কত হয়, 48 হয়, তাহলে ওই জন্য আমরা ভাগ করছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আনসার হয়ে গেল, দেখো কি যে কোনটা হবে না, তাহলে অপশন সি 42, সেটা কি হবে না আমাদের, ঠিক আছে। চলো এরপর দেখো যেটা আছে আমাদের পরের, দেখো যে ম্যাথটা আছে আমাদের, চলে যাই নেক্সট ম্যাথ। দেখো যেটা আছে 94 দেখো আমাদের কি আছে, যে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ আ রেক্টাঙ্গুলার ইফ ইট ইজ 9 মিটার লং অ্যান্ড 23 মিটার ওয়াইড। 9 মিটার লম্বা ও 23 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত। দেখো কত ইজি দেওয়া আছে, ফর্মুলা জানলেই হয়ে যাবে। কত ফর্মুলা, 2 ইন্টু এল প্লাস বি, মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে কত, 9, দেখো আমাদের দেওয়া আছে 9 মিটার। আচ্ছা এখানটা দেখো একটু তোমাদের কি দেওয়া আছে, রেক্টাঙ্গুলার পার্ক দেওয়া আছে, দেখো রেক্টাঙ্গুলার দেওয়া আছে, ঠিক আছে, তার এখানে 9 মিটার লম্বা দেওয়া আছে আর 23 মিটার চওড়া দেওয়া আছে, 23 মিটার চওড়া। দেখো তাহলে এটা একটু ভুল আছে, ঠিক আছে, লম্বাটা দেখো আমাদের কি হয়, বেশি হয়, তাহলে 23 মিটার, তাহলে আমাদের কি হয় এখানে 23 মিটার লম্বা হয়ে যাবে আর চওড়াটা হবে 9 মিটার। যাক একটু গোলমাল আছে এখানে। আচ্ছা ইংলিশটা কি আছে, 9 মিটার লং, ইংলিশটা তো ভুল আছে, দেখো 9 মিটার লং বলেছে। যাক আমাদের কি আছে দেখে নাও, আমাদের এখানে শুধু ফর্মুলা ফেলে আমরা করে দেবো। তাহলে আমরা এখানে কি করব, 23 + 9 করে দেবো, দিয়ে দেখো কত হচ্ছে, তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে 32, তাহলে 32 গুণিত 2 সমান হচ্ছে কত, 64, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে কত, অপশন এ 64। এরপর দেখো 95 দাগ যেটা আছে কত না, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ বি অ্যান্ড সি ইন দ্য ফলোইং। তাহলে এখানে দেখো 35a, নিচের অঙ্কটিতে এ বি ও সি এর সংখ্যাগুলি কি কি হবে, 35a - cb 8 = 183। এবার দেখো এখানে অপশনটা একবার তোমরা দেখো, যে অপশনে এ সমান 1 দেওয়া আছে অপশন এ তে, বি এতে দেওয়া আছে অপশন এ, দেখো কি আছে বি অপশনে এ সমান 1, অপশন সি এতে আছে এ সমান 2, অপশন ডি এতে আছে এ সমান 6। তাহলে এখানে দেখো আমাদের 35a যেটা আছে তার সাথে দেখো সিবি যেটা 8 আছে মাইনাস আছে, দিয়ে 183 করা আছে। তাহলে 35a যে ভ্যালুটা আসবে নিশ্চয়ই বড় আসতে হবে, তবে সেখান থেকে সিবি 8টা মাইনাস করে 183 হবে। তাহলে বড় যদি আসে তাহলে এ এর মানটাকেও বড় হতে হবে। তাহলে এখানে দেখো এই এ অপশনেও এর মান বড় নেই, বি অপশনেও নেই, সি অপশনেও নেই, তাহলে আছে কোনটাই, অপশন ডি এতে। তাহলে ওটা চেক করে দেখে নেব। তাহলে দেখো আমরা যদি 35a করি, তাহলে 35 ইন্টু এ হচ্ছে কত, যদি আমরা 6 ধরি অপশন ডিটা, তাহলে 6, তার মানে কত হচ্ছে দেখো তো 210। আর বি যদি আমরা 1 ধরি, সি যদি আমরা 2 ধরি, তাহলে সি বি দেখো কত হবে, 8 গুণিত 2 গুণিত 1, মানে 8 দিয়ে 16, তাহলে -16। তাহলে 210 থেকে 16 মাইনাস করে তো 183 আসবে না, তার মানে আমাদের এই অঙ্কটা কি আছে দেখো, ভুল আছে তোমাদের, ঠিক আছে, এটা তোমাদের ভুল আছে, ঠিক আছে, এটা হবে না। চলো এবার নেক্সট দেখো কি আছে আমাদের, দেখে নিই। নেক্সট আছে 96, দেখো আছে যে দ্য প্রাইস অফ আ, কি আছে দেখো, অফ সিলিং ফ্যান ওয়াজ রুপিস বা 1250 and the shopkeeper allowed a discount of 6% on it and sold it. Find the selling price of the fan. যে একটি সিলিং ফ্যানের মূল্য হচ্ছে 1250 টাকা, দোকানদার ফ্যানটি 6% ছাড় দিয়ে বিক্রি করলো, সিলিং ফ্যানটির বিক্রয় মূল্য কত। দেখো এখানে সিলিং ফ্যান দেখো কত ইজি ম্যাথটা দেখো দেওয়া আছে, তাহলে শুধু আমাদের বার করে দেবো যে দাম হচ্ছে কত 1250 টাকা ইন্টু 6% ছাড় দিয়েছে, তাহলে 6/100, 6% মানে 6/100, তা কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, 5 2 10, আর 5 25 কত হয় 125, আর 2 3 কত হবে 6, তার মানে আমাদের আনসার হয়ে গেল কত 75 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 1250 থেকে তোমরা যদি 75 মাইনাস করো, দেখো 1250 থেকে 75 মাইনাস করলে কি হবে দেখো তো, দেখো এখানে 5 কত দিয়ে 10, তার 5 দিতে, তাহলে ব্যাস এখানটা পর্যন্ত আমরা দেখবো, আর করবো না কিন্তু, কারণ দেখবো আমরা অপশনগুলোতে লাস্টে কার 5 আছে না, দেখো একটা অপশনে আছে, সেটা হচ্ছে অপশন সি, ব্যাস ওটাই আমাদের আনসার হয়ে যাবে 1175। তোমরা বিয়োগ করেও দেখে নিতে পারো যে ঠিক আছে কিনা, ঠিক আছে, তাহলে 1175 আমাদের আনসার হয়। 97 দেখে দেখো আছে এ ইজ 3 years older to বি and 3 years younger to সি, হোয়াইট বি and ডি আর টুইন্স, হাউ মেনি ইয়ার্স ওল্ডার ইজ সি টু ডি। তার মানে এখানে দেওয়া আছে দেখো এর বয়স বি এর বয়স থেকে 3 বছর বেশি কিন্তু সি এর বয়স থেকে 3 বছর কম, যখন বি এবং ডি এর বয়স সমান তাহলে সি এর বয়স ডি এর বয়স থেকে কত হবে।
কত বেশি। তাহলে দেখো এটা আমরা ধরে নিলাম যে এ আছে, বি, তারপরে বি ধরে নিলাম, তারপরে সি ধরে নিলাম, তারপরে ডি ধরে নিলাম। তাহলে এখানে দেখো যেটা বলা আছে সেখানের মধ্যে আমরা ধরো বিটাকে আমি যদি ধরি 100 বছর ধরে নিই, তাহলে এ বলেছে তার থেকে 3 বছর বড়, তার মানে এটা কত হবে 103 বছর। সিটা দেখো বলেছে সি এর থেকে দেখো কি হচ্ছে না এ হচ্ছে 3 বছরের কম, তাহলে সিটা হবে কত 106 বছর নিশ্চয়ই। আর ডি কত হবে দেখো, তো ডি বলেছে কি না, দেখো এখানে বলছে বি এবং ডি এর বয়স সমান, তাহলে বি কত 100, তাহলে ডিও কত হয়ে যাবে 100। এবার আমাদের কোশ্চেনে কি বলছে দেখো, সি এর বয়স ডি এর বয়স থেকে কত বেশি, তাহলে ডি হচ্ছে 100 আর সি এর বয়স হচ্ছে 106, তাহলে কত বছর বেশি 6 বছর। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে কি সঠিক আনসার 6 বছর। 98টা দেখো এরপর কি আছে 98, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য 4 পার্সনস হু আর 25 years, 68 years, 24 months and 365 days old respectively। যে 4 জনের বয়স যতক্ষণ 25 বছর, 68 বছর, 24 মাস, 365 দিন, ওদের গড় বয়স কত। তাহলে দেখো আমরা এখানে ইজিলি দেখো কত বের করছি, কত সহজে করেছি দেখো, তাহলে যোগ করে নাও ব্যাস, তাহলেই হবে 25 বছর, 68 বছর, আচ্ছা 24 মাস মানে হচ্ছে 2 বছর, আর 365 মানে হচ্ছে কি 1 বছর। কত ইজি দেখো দেওয়া আছে, বাচ্চারা করবে এটা, ঠিক আছে। তাহলে আমার দেখো এখানে যোগ করলে আর 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের টোটাল কতবার হচ্ছে 68, আর দিয়ে 25 দেখো 60, আর 20 হচ্ছে 80, আর 13 93, আর 3 হচ্ছে কত 96। তাহলে 96/4 করলে কত আনসার হবে 24, 4 96, 24। তাহলে আমাদের গড় বয়স হয়ে গেল কত 3 জনের বা 4 জনের, তাহলে কত 24 বছর। আচ্ছা এরপরে দেখো যেটা আছে আমাদের, যে এরপরে লাস্ট দেখো যে দুটো ম্যাথ আছে আমাদের, কি আছে না 99 আর 100, ঠিক আছে 99 আর 100। যে এ pineapple cost ₹7 each, a watermelon cost ₹5 each, Amar spends ₹38 on these fruits, the number of pineapples purchased is। যেটা কি আছে দেখো, তাহলে একটি আনারসের দাম 7 টাকা ও একটি তরমুজের দাম 5 টাকা। অমর যদি 2 রকমের ফল কিনতে 38 টাকা খরচ করে তবে সে কতগুলি আনারস কিনতে পারবে। তাহলে এখানে দেখো কি আছে না, আমরা দেখো এখানে অপশন থেকে আমরা এই আনসারটা করব, ঠিক আছে। যে ধরো আমি ধরো 7 টাকা করে দাম বলেছে আনারসের, আর 5 টাকা করে দাম বলেছে কি না আমাদের তরমুজের। তাহলে আমি ধরো অপশন যদি এটা ধরি, যে দুটি হচ্ছে কি আমরা ধরে নিলাম আনারস। আমাদের দেখো কোশ্চেনে কি বলেছে আনারস কিনতে পারবে কতগুলি, তাহলে আমি ধরে নিলাম যে দুটি আনারস কিনতে পারবে। তাহলে দুটি আনারসের দাম কত 7 × 2, তাহলে কত হবে 14। 14 টাকা যদি আনারসের দাম হয়, তাহলে টোটাল দাম ছিল কত 38 টাকা খরচ করেছে সে। তাহলে 38 থেকে 14 বাদ দিলে বাকি থাকছে কত 24। তাহলে 24 তরমুজের নিশ্চয়ই দাম, ঠিক আছে। তাহলে 5 টাকা করে যদি দাম হয়, 24টা দেখো কি আছে 24 টাকা, তাহলে কটা তরমুজ হবে ভাগ করতে পারছি না দেখো আমরা, 24-কে 5 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে হবে না আমাদের অপশন এটা আমাদের কি হলো না। এরপর দেখো অপশন বিটা আমরা টেস্ট করে নাও, 3 আছে, তাহলে 7 × 3 আনারসের দামটা আমরা যদি দেখো দেখি যে 7 টাকা করে যদি 3টে কিনতো, তাহলে 7 × 3 = 21 টাকা হতো। তাহলে টোটাল 38 টাকা দাম ছিল, তাহলে 38 থেকে 21 বাদ দিলে তার পড়ে থাকছে কত 17 টাকা। তাহলে একটা তরমুজের দাম কত 5 টাকা, তাহলে 17 টাকায় দেখো আমরা 17কে 5 দিয়ে ভাগ করতে পারছি না, পয়েন্টে চলে আসছে। তাহলে এটাও কি আমাদের অপশন বিটাও কি হবে না। অপশন সি দেখো 4, তাহলে আমরা 4 যদি আমি গুণ করি 7কে দিয়ে, 7 × 4 = 28, মানে 28 টাকা আমাদের কিসে চলে গেল আনারসে। আর বাকি পড়ে থাকছে কত 10 টাকা। 10 টাকা যদি পড়ে থাকে সেটা আমরা তরমুজ কিনবো। তরমুজ কত করে দাম 5 টাকা করে দাম, তাহলে কটা কিনতে পারবো নিশ্চয়ই দুটো কিনতে পারবো, তাহলে 5 দিয়ে 10, তাহলে এটা আমাদের অপশন সি হয়ে যাবে আমাদের কি সঠিক আনসার। নেক্সট দেখো যেটা আছে আমাদের লাস্ট তোমাদের যে অঙ্কটা, সেটা হচ্ছে কি 100 100, 2 pipes can fill a tank in 10 hours and 12 hours respectively, while a third pipe empties the full tank in 20 hours. If all the 3 pipes operate simultaneously, in how much time will the tank be full? যে একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে দুটি পাইপে যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টা লাগে, যখন 3 নম্বর পাইপটি পুরো ভর্তি ট্যাঙ্ক 20 ঘন্টায় খালি করতে পারে। যদি 3টি পাইপ একসাথে কাজ করে তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে। তো চলো আমরা দেখো এখানে ধরে নিচ্ছি যে প্রথম পাইপটাকে আমরা P1 ধরে নিলাম, দ্বিতীয় পাইপটাকে আমরা P2 ধরে নিলাম, আর 3 নম্বর পাইপটাকে আমরা PMT ধরে নিলাম। তাহলে প্রথম পাইপটা দেখো কত ঘন্টায় ভর্তি করবে 10 ঘন্টায়, দ্বিতীয় পাইপটা দেখো 12 ঘন্টায় ভর্তি করবে, আর 3 নম্বর পাইপ দেখো যেটা পাইপে এমটি আমি লিখেছি, তাহলে সে কি করবে সে হচ্ছে 20 ঘন্টায় খালি করবে, ঠিক আছে। তাহলে এদের তিনজনে দেখো এলসিএম কত বার হবে দেখো 60 বার হবে, 20 × 3 = 60, 12 × 5 = 60, আর 10 × 6 = 60। তাহলে এখানে দেখো 10 × 6 = 60, এটা 12 × 5 = 60 হয়ে যাবে, আর এটা দেখো হয়ে যাবে 20 × 3 = 60, তো এটা হয়ে যাবে কত মাইনাস। তাহলে দেখো এখানে এমটি পাইপটা আমাদের কত হলো 20 × 3 = 60, -3 লিখেছি কেন না এই পাইপটা আমাদের কি করে খালি করে, তাহলে ওর এফিসিয়েন্সি কত হবে মাইনাস হবে।
তাহলে এবার দেখো আমরা কি করব, তাহলে টোটাল দেখো আমরা যদি তিনটাকে একসাথে চালিয়ে দিই, তাহলে এই ভর্তি যে দুটো পাইপ করছে তারা কত ভর্তি করবে, 6 ইউনিট, আর এ দেখো 5 ইউনিট, তাহলে 6 5 11 ইউনিট করে ফেলবে। কিন্তু এমটি পাইপটা কত খালি করে দিবে, 3 ইউনিট। তাহলে 11 থেকে 6 বাদ দিলে আমাদের কত থাকছে দেখো, 11 থেকে 11 থেকে 3 বাদ দিলে 8 থাকছে। তাহলে টোটাল আমাদের কত ছিল বলো তো, টোটাল কত অংশ ভর্তি করতে হবে, 60 অংশ। ঠিক আছে, ট্যাঙ্কটি দেখো ফুল ভর্তি, দেখো ফুল ভর্তি 60 অংশ। তাহলে সেটাকে আমাদের ভর্তি করতে হবে কত দেখো এখানে, 6 5 11, এরা দুজনে ভর্তি করছিল আর এ একাই খালি করছিল 3 ইউনিট করে। তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8 পড়ে থাকছে, তাহলে 8 এখানে ভাগ করে দেবো 60/8। তাহলে এখানে দেখো আমরা 60 বাই কি করবো, এখানে 60/8 করে দেবো। এটাকে ভাগ করলে দেখো 60কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 7 কত হবে, 56 হয়ে যাবে। আর এখানে 4 বার হবে, তাহলে আমাদের কত হলো দেখো তো, এখানে এটা আমরা লিখতে পারি কত, 7 হোল দেখো 4/8। এবার এটা দেখো আমাদের তাহলে কি করতে হবে, আমাদের কি না 7 ঘন্টা এটা বেরিয়ে যাবে। আর এটাকে যদি আমাদের কি করতে হয়, 4/8টাকে যদি আমাদের ঘন্টায় চেঞ্জ করতে দেখো করতে হয়, তাহলে আমরা কি করব, তাহলে এখানে 7 আওয়ার হয়ে গেল, আর 4/8 × 60 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 60 দিয়ে গুণ করলে দেখো আমাদের কত হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের যদি ভাগ করি, তাহলে এখানে দেখো 7 হোল 4/8 চলে আসবে। তার মানে এটা হচ্ছে আমাদের 7 সমান হয়ে যাচ্ছে 7 আওয়ার্স। আর 4/8 মানে হচ্ছে 4/8 × 60 করে দিবে। তো দেখো 4 2 যা 8, আর 2 3 যা 6 যা 0। তার মানে এখানে আমাদের আনসার হয়ে গেল 7 আওয়ার্স 30 মিনিটস। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি না, আনসার হয়ে যাবে অপশান হচ্ছে কি বি আনসার। দেখো 7 ঘন্টা 30 মিনিট, তাহলে আমাদের এখানে অপশান হয়ে গেল বি আনসার হচ্ছে 7 ঘন্টা 30 মিনিট। ওকে, চলো তাহলে তাহলে এই ছিল তোমাদের দেখো টোটাল ওভারঅল যে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে কোর্টে যে গ্রুপ দিয়ে যে একটা কোশ্চেনের দেখো স্যাম্পল প্রিভিয়াস ইয়ার এসেছিল 2019-এ, সেটা তোমাদের একদম পুরো সলভ করে দিলাম। তো তোমাদের এরকম টাইপেরই কোশ্চেন আসবে। তো এখন যে রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করে যাবে। আর বাকি যে কোশ্চেনগুলো তো এরকমই আসবে, বাংলাগুলো দেখো যারা বাংলা বেশি পারো না, বাংলাগুলো একটু প্র্যাকটিস করে নেবে, ইংলিশগুলো একটু প্র্যাকটিস করে নেবে, ম্যাথ তো এমনিতেই ইজিতেই পারবে সব। তো এই ছিল তোমাদের ওভারঅল। তো কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটাকে প্রেস করে রাখো আমার চ্যানেলের ভিডিও সব থেকে আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, আর বন্ধু বান্ধবদের কাছে যারা এরকম কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে পড়ছে বা এরকম পরীক্ষা দিতে চায় তাদের কাছে বেশি বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দাও। তো আজকে এই পর্যন্ত, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।